আসসালামু আলাইকুম। আজকে আমরা আহ, তিনটা ব্লক পড়বো। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাঙ্কেল ব্লক, সেকেন্ড হচ্ছে স্কাল ব্লক, আর থার্ড হচ্ছে গিয়া পেক্টোরালিস পেক ব্লক 1 and 2। ওকে, আজকে আমি কোনো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করব না। আহ, যখন আমরা অ্যাবডোমেন পড়বো, আমরা যে অ্যাবডোমিনাল ব্লকগুলো যখন পড়বো, হ্যাঁ, তখন আমরা চেস্ট ওয়ালের যে ব্লকটা এবং অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে ব্লকগুলো, ওগুলো একসাথে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেশন করে দিব। ওকে, তো শুরু করছি, বিসমিল্লাহ। আমার কি স্লাইডগুলো দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা স্টার্ট করি অ্যাঙ্কেল ব্লক দিয়ে। অ্যাঙ্কেল ব্লক আর স্কাল ব্লক, এই দুটা ব্লক আলট্রাসোনোগ্রামে প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে না কিসের জন্য বলছি, যদি আলট্রাসোনোগ্রামে দেখাতে যাই এবং আমরা যদি ল্যান্ডমার্ক টেকনিক অ্যাপ্লাই করি, তাহলে দেখা যায় যে আলট্রাসোনো গাইডেড এটা কিছুটা দেরি হয়। কারণ এই ব্লকগুলো এত সুন্দর ল্যান্ডমার্কে বোঝা যায়, আহ, সাধারণত মিস হয় না। আমি আমি যতবার ট্রাই করেছি এটা দেখি যে মিস হয় না। কারণ যদি এটা অ্যানাটমি ভালোভাবে কেউ বুঝে, তাহলে শুধুমাত্র সার্জিক্যাল সাইটগুলো যদি বুঝতে পারে যে কোথায় কোথায় ইনসিশন হবে, কোন জায়গায় অপারেশনটা হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে ল্যান্ডমার্ক টেকনিকে দেয়া যায়। তো আসি আছে অ্যাঙ্কেল ব্লক। আমি আগেই বলেছি, হাঁটুর নিচে যে ইয়াগুলো আছে পুরোটাই অলমোস্ট সাপ্লাইড বাই সায়াটিক নার্ভ এর ব্রাঞ্চ গুলো দেওয়া হয়। হ্যাঁ, তো আমার অ্যাঙ্কেলে মোস্ট অফ দ্য সাপ্লাই সায়াটিক নার্ভ থেকে আসে। সায়াটিক নার্ভের ব্রাঞ্চ গুলো আসে হচ্ছে কি টিবিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ আর সুরাল নার্ভ। ওকে, স্যাফোনাস নার্ভ হচ্ছে কি ফিমোরাল নার্ভের এক্সটেনশন আছে। এটা মিডিয়াল সাইড অফ দ্য ফুট, অ্যাঙ্কেল এন্ড ফুট এ মিডিয়াল সাইডে অল্প একটু জায়গা, এই জায়গাটা স্যাফোনাস নার্ভ কাভার করে। ওই জায়গায় ইনসিশন হলে উপরে ইনফিল্ট্রেশন করে দিলেই সেটা ব্লক হয়ে যায়। ওকে, তো সায়াটিক নার্ভের ইয়ে আছে টিবিয়াল নার্ভ। টিবিয়াল আছে ল্যাটারাল, মিডিয়াল আর ল্যাটারাল প্ল্যান্টার টিবিয়াল নার্ভ থেকে আসে, মিডিয়াল ক্যালকেনের অ্যান্ড মিডিয়াল সুরাল কিউটিনেস। ওকে, এটা আসে টিবিয়াল নার্ভ থেকে, এই পোর্শনটা আসে। আর কমন পেরোনিয়াল থেকে সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পেরোনিয়াল অ্যান্ড ল্যাটারাল সুরাল কিউটিনেস নার্ভ। তাহলে মিডিয়াল সাইড গুলো টিবিয়াল নার্ভ অ্যান্ড কমন পেরোনিয়াল নার্ভ কভার করে ল্যাটারাল সাইড, আর সুপারফিশিয়াল ডিপস উপরের সাইড এবং ল্যাটারাল সাইড কমন পেরোনিয়াল। ওকে, ফিমোরাল নার্ভ একদম মিডিয়াল সাইড অফ দ্য ফুট, ফিমোরাল নার্ভের ইয়া করে, এটা যে স্যাফোনাস নার্ভ ইয়াতে। তো আমি যদি মিডিয়াল সাইডে সার্জারি হয়, তাহলে ওই জায়গাটুকু ইনফিল্ট্রেশন করে নিলেই আমার স্যাফোনাস নার্ভটা ব্লক হয়। মোস্ট অফ দ্য টাইম আমার মিডিয়াল ম্যালুলাস এবং গ্রেট টো, এই দুইটার যে কানেক্টিং যে জয়েন্টটা হয়, হ্যাঁ, এই জয়েন্টের মাঝামাঝি জায়গায় এসে আমি যদি ওখান থেকে ইনফিল্ট্রেট করে দিই, তাহলেই দেখা যায় যে আমার স্যাফোনাস নার্ভটা ব্লক হয়ে গেছে। তো যদি আমি অ্যানাটমি দেখি, অ্যানাটমি যে বললাম যে মিডিয়াল ক্যালকেনিয়ান নার্ভ অ্যান্ড মিডিয়াল প্ল্যান্টার নার্ভ, তো টিবিয়াল নার্ভ কোন কোন পোর্শন গুলো ইয়া করে কভার করে এখানে, এই যে ক্যালকেনিয়াম, ক্যালকেনিয়ামে মিডিয়াল ক্যালকেনিয়াম টিবিয়াল নার্ভ, এটা মিডিয়াল ক্যালকেনিয়াম আর মিডিয়াল প্ল্যান্টার, তার মানে পায়ের পাতার এই অংশটুকু, এই অংশটুকু, আর এই যে এখানে হিলের এই অংশটুকু। হ্যাঁ, পায়ের পাতার এই অংশটুকু আর হিলের অংশটুকু, এটা টিবিয়াল নার্ভ সাপ্লাই দেয়। ওকে, আর এই যে আমি এইটা, এই যে ব্লু ব্লু যে অংশটুকু, এই অংশটুকু আসলে স্যাফোনাস নার্ভটা কভার করে। ওকে, তো সার্জারি যদি ইনভলভ হয় এই পায়ের পাতার এই অংশটুকু, হ্যাঁ, মোস্ট অফ দ্য সার্জারি এখানে প্রয়োজন পড়ে না। তো আমি যদি এখানে পায়ের পাতার উপরের অংশ গ্রেড টু আর ক্যাঙ্কের মিডিয়াল ম্যালুলাস, এইখানে যদি আমি এখানে ইনফিল্ট্রেট করে দিই, স্যাফোনাসটা নার্ভটা ব্লক হয়ে যায়। তো আমি দেখলাম যে টিবিয়াল নার্ভ একাই এখানে টিবিয়াল এই অংশটুকু এবং
মিডিয়াল প্ল্যান্টার নার্ভটা, মিডিয়াল ক্যালকেনিয়াল এই অংশটুকু, আর মিডিয়াল প্ল্যান্টার এইটা, এই দুটো অংশ হচ্ছে গিয়ে টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ, এই অংশটুকু কভার করে। তো এখন আসি আবার এসে গিয়ে ল্যাটারাল প্ল্যান্টার। ল্যাটারাল প্ল্যান্টার হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে? তো এই অংশটুকু ল্যাটারাল প্ল্যান্টার, এই অংশটুকু করে হচ্ছে গিয়ে টিবিয়াল নার্ভ। তো দেখা যাচ্ছে আমি যদি টিবিয়াল নার্ভের ইয়া করে সাপ্লাই করি এই অংশটুকু মিলে এইটুকু, তাহলে এই মিডিয়াল এই সামান্য অংশ এবং ল্যাটারাল এই সামান্য অংশ, হ্যাঁ, এই অংশটুকু আমাকে কাভার করে না, ওই অংশটুকু আমাদের প্যারোনিয়ালে কাভার করে। তো এখানে আসি যে প্যারোনিয়াল নার্ভ। প্যারোনিয়াল নার্ভ কোনটা করে? এই যে পায়ের পাতার সামনের দিকে সুপারফিশিয়াল প্যারোনিয়াল পাতা, পায়ের পাতার এই সামনের অংশটুকু, এইখানে ওয়েব, ফার্স্ট ওয়েব পোর্শনটা, এই ওয়েব পোর্শনটা কাভার করে না। এছাড়া এই অংশ যে সামনের 4টা ফুট আর হচ্ছে কি গ্রেট টোর এই মিডিয়াল পোর্শনটা সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ কাভার করে। আর সুরাল নার্ভটা করে হচ্ছে গিয়ে এই ল্যাটারাল পোর্শনটা, সুরাল নার্ভটা সাপ্লাই দেয়। তো আমি যদি অ্যানাটমি দেখি, অ্যানাটমি দেখলে আমার দেখা যায় যে অ্যাঙ্কেল ব্লকে সবগুলাই ইনজেকশনও আসলে দিতে হয় না, যদি আমি কোন জায়গায় সার্জারি এটা বুঝতে পারি। সবগুলো সব সাইডে আমার নিডেলটা প্লেসও করতে হবে না, যদি আমি দেখি আমি সার্জিক্যাল সাইডটা ঠিক মতো বুঝতে পারি, এই জায়গা থেকে এই পর্যন্ত ইনসিশনটা যাবে, তো আমি সার্জিক্যাল সাইডটা আমি ব্লক করে দিতে পারি। তো আসি এই যে ডিপ প্যারানিয়াল। ডিপ প্যারানিয়াল হয়েছে গিয়ে এই ওয়েব, ওয়েব অংশটুকু ডিপ প্যারানিয়াল নার্ভটা কভার করে। তো স্যাফোনাস নার্ভ, স্যাফোনাস নার্ভ যে আগে বলেছি মিডিয়াল সাইড অফ দ্য অ্যাঙ্কেল অ্যান্ড পার্ট অফ দ্য ফুট, এই সামনে। তো আমি এই যে মিডিয়াল ম্যালুলাস আর এই যে গ্রেড টো, এই মাঝখানে যদি আমি এইভাবে করে এটা করে এখানে যদি আমি ইনফিল্ট্রেট করে দিই, তো এই অংশটুকুতে স্যাফোনাস নার্ভটা কভার হয়ে যায়। স্যাফোনাস নার্ভটা আমি আমি আরো উপরেও এটা ব্লক করতে পারি। এটা হচ্ছে গিয়ে মিডিয়াল সাইড অফ দ্য নি, নি এরিয়াতে লোয়ার লোয়ার যে টিবিয়াল যে পোর্শন, ওইখান থেকে যদি আমি ইনফিল্ট্রেট করে দিই এটাও ব্লক হয়ে যায়। তো আসি এখন হচ্ছে গিয়া এই যে টিবিয়াল নার্ভ উইথ আর্টেরিয়াল ভেইন, হ্যাঁ, এইখানে টিবিয়াল নার্ভটা থাকে মিডিয়াল ম্যালুলাসের এখানে সোজা একটা আর্টেরিয়াল ভেইন, এখানে আমরা মিডিয়াল ম্যালুলাসের মাঝখান দিয়ে আর অ্যাকিলিস টেন্ডন, এখানে মিডিয়াল ম্যালুলাস আর এখানে টেন্ডো অ্যাকুয়ালিস, এই দুইটা, এই দুইটার ফাঁক দিয়ে টিবিয়াল নার্ভটা চলে আসে। তো আমার এখানে যদি টিবিয়াল নার্ভের অংশটুকু ব্লক করতে হয়, তাহলে আমাকে মিডিয়াল ম্যালুলাস আর টেন্ডো অ্যাকুয়ালিসের মাঝখানে এই জায়গাটা ইনজেকশনটা দিতে হবে। এখন আসি স্যাফানাস নার্ভ। স্যাফানাস নার্ভ কোন জায়গায় আছে? স্যাফানাস নার্ভ হচ্ছে গিয়ে মিডিয়াল ইয়াতে, এই যে স্যাফানাস নার্ভ যে এখানে ব্লক করতে, এই যে আমি বললাম না ইনফিল্ট্রেশন, স্যাফানাস নার্ভ এখান থেকে নামে, এই জায়গাটা ইনফিল্ট্রেট করে দিলে স্যাফানাস নার্ভটা ব্লক হয়ে যায়। তো আসে সুপারফিশিয়াল প্যারোনিয়াল। সুপারফিশিয়াল প্যারোনিয়াল এখান থেকে আসে। তো মিডিয়াল ম্যালুলাস আর ল্যাটারাল, মিডিয়াল ম্যালুলাস আর ল্যাটারাল ম্যালুলাস এই জায়গা থেকে যদি আমি ইনফিল্ট্রেট করে দিই, তাহলে আমাকে দেখা যায় যে সুপারফিশিয়াল প্যারোনিয়াল আর ডিপ প্যারোনিয়াল নার্ভটা ব্লক হয়ে যায়। তো এখানে ডানে আর বায়ে এখানে মাঝখানে ইনজেকশন দিয়ে আমার ডানে আর বায়ে মিডিয়াল ও ল্যাটারাল ম্যালুলাস এখানে যদি সরাসরি ইনজেকশন দিয়ে এরপরে আমি যদি একটু উড্র করে আমি ডানে আর বায়ে সাবকিউটিনিয়াস ভাবে আমি এখানে মিডিয়াল এবং ল্যাটারাল ম্যালুলাসের মাঝখানে ইনজেকশন দিয়ে দিই, তাহলে আমার জব ডান। আমরা ভিডিওতে দেখব যে ইজি, হ্যাঁ, ভেরি ইজি। তো আমার ওয়েব পোর্শনে ওখানে যদি ডিপ প্যারানিয়াল, ওখানে ওয়েব পোর্শনে যদি সার্জারি না দরকার, আমাদের ডিপ প্যারানিয়ালের দরকার নাই, যে একদম স্ট্রেইট যে গিয়ে আর্ট এই বোনসে ঠেকায় একটু উড্র করে যে ইনজেকশনটা দেয়, সেটা আমার প্রয়োজন পড়ে না। এখন হচ্ছে সুরাল নার্ভ। সুরাল নার্ভটা আমি যদি ল্যাটারাল পোর্শনে এই জায়গায় সার্জারি হয়, তাহলে একমাত্র আমার সুরাল নার্ভটা
ব্লক করার প্রয়োজন পড়ে, আদারওয়াইজ এই জায়গায় সার্জারি ছাড়া এই সুরাল নার্ভটা ব্লক করা প্রয়োজন পড়ে না। সুরাল নার্ভটা কোন জায়গায় যায়? ল্যাটারাল ম্যালুলাস আর অ্যাকিলিস, এই দুইটার মাঝখান দিয়ে সুরাল নার্ভটা যায়। তো আমি খেয়াল করে দেখতেছি, আমি যদি অ্যানাটমি বুঝি যে কোন জায়গায় সার্জারি হবে, আমি দুই একটা জায়গায় স্কিপ করে গেলে আমার আসলে কোনো অসুবিধা নাই। এটা খুবই রিওয়ার্ডিং একটা সার্জারি। আমি পরে একটা ঘটনা বলবো যে আহ, এটা এটা যে পারে, অনেক সময় হয় যে আমরা যখন অপারেশন করি, অপারেশন করলে দেখা যায় যে আমরা স্পাইনাল দেওয়া যায় না, এপিডুরাল দেওয়া যায় না, জিও দেওয়া যায় না। এমন একটা পেশেন্ট আমি পেয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে, আমাকে একদিন মাত্র শিখিয়ে দিয়েছিলেন আমার শ্রদ্ধেয় ফারহানা আপা, একদিন আমাকে শিখিয়ে দিয়েছিলেন এই ব্লকটা। আমি দেখলাম যে একটা পেশেন্ট, তাকে 17 দিন ঘোরানো হচ্ছে, তার ইজেকশন ফ্র্যাকশন 17, আনকন্ট্রোল ডায়াবেটিস, গ্রেড 2 অ্যাম্পুটেশন হবে। যেখানে যিনি পিডিয়াট্রিক চেক আপ করেন, উনি বারবার তাকে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বলছেন, ঘোরাচ্ছেন। 17 দিন হয়ে গেছে, তার গ্যাংগ্রিন বাড়তেছে। তো এটা আমাদের অনেকে আসলে বুঝে না যে আমার ওখানে গ্যাংগ্রিনাস কোনো পোর্শন, কোনো ইনফেকশন থাকলে আমার ডায়াবেটিস কন্ট্রোল করা খুবই মুশকিল। তো দ্যাট ওয়াজ অ্যান আর্জেন্ট সার্জারি। তো উনি জুনিয়র ছিলেন, কিন্তু অতটা মাথা খাটান নাই। তো উনি সবসময় করতেন, পেশেন্ট আসতো, ইজেকশন ফ্রিকশন কম, জিয়ে দেওয়া যাবে না, আর এখানে ওই যে ইয়া পাইতো, সরি, স্পাইনাল তার, ইয়ে স্পাইনালও তার দেওয়া যাচ্ছে না ওইখানে। সে সম্ভবত পজিশন রিলেটেড কিছু একটা সমস্যা ছিল। আমি অনেক আগের ঘটনা, আমি মনে করতে পারি না। হ্যাঁ, বা উনি খেয়াল করতেছেন স্পাইনাল দিলেও তার কার্ডিয়াক সমস্যা হতে পারে, এর জন্য উনি স্পাইনালও দিচ্ছেন না, বারবার বলতেছেন যে ডায়াবেটিস কন্ট্রোল করে আসেন, এরপর আমরা এটা করব। কেন ঘোরাচ্ছেন আমার হাতে কোনো লজিক পাইনি। পরে ওই পেশেন্টটাকে বললাম যে ঠিক আছে, বাড়ি স্যার ছিলেন সাথে, বাড়ি স্যারকে বললাম স্যার আমরা এটা অ্যাঙ্কেল ব্লকটা ট্রাই করি। উনি বললেন যে তুমি পারো, তুমি পারলে তাহলে তুমি এটা দাও। পরে আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ইনজেকশন ফ্যাক্টর 17 ছিল, এই 17 ছিল, তার ব্লাড সুগার হাই ছিল। আমরা ওটা অ্যাঙ্কেল ব্লক দিয়ে সার্জারিটা করি। পরে আমি ফলো আপে যাই, আলহামদুলিল্লাহ পরে পেশেন্টটা সুস্থ হয়ে চলে যায়। তো আমরা যদি ওই ওই জ্ঞানটুকু না থাকতো বা ওই সাহসটুকু না থাকতো, দেখা যেত যে এটা ঘুরতে ঘুরতে পেশেন্টটা জীবন সংশয় হয়ে যেত। তো এইটা একটা খুব সুন্দর ব্লক, যেটা নিজের ঝুলিতে রাখার জন্য। কারণ এখানে অনেক সময় হয়, এমন সিচুয়েশন আসে, এমন কঠিন কঠিন পেশেন্ট আসে, যে জায়গায় আমরা কনভেনশনাল যে টেকনিকগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারি না। তো অ্যাঙ্কেল ব্লক সবারই শিখে নেওয়া উচিত। তো ইন্ডিকেশন আছে বিলো অ্যাঙ্কেল সার্জারি। যেহেতু আমি নিডেলটা 3 জায়গা বা 4 জায়গায় ইনজেকশন দিব, সুই ফুটাবো, তো এখানে একটু সিডেশন দিতে হয়, না হলে পেশেন্ট কষ্ট হয়, পেশেন্ট ব্যথা পায়। তো অ্যাঙ্কেল ব্লক আমি সবসময় প্রেফার করি যে কোনো রিজিওনাল অ্যানেস্থেসিয়ার সাথে পেশেন্ট একটু সিডেশন পাইলে পেশেন্ট কাম অ্যান্ড কোয়াইট থাকে। তো এখানে ভলিউম থাকে, যেহেতু পেশেন্ট ব্যথা পায় একটু সিডেশন দিতে হয়, সিডেশন বা একটু ফেন্টানিল দিয়ে, যেন সে ওই সময়টুকু পেইন কমে থাকে। একটু ফেন্টানিল আইভি দিলে, একটু সিডেশন দিলে, একটু ক্যাটামিন দিয়ে দিলে, তাহলে পেশেন্টের কষ্ট কম হয়। তো আমরা সিডেশন দিয়ে দিই। আর টোটাল ভলিউম সাধারণত প্রত্যেকটা ইয়াতে 3 থেকে 5 ml ভলিউম দিলেই এনাফ। কিন্তু আমাকে অনেক 5টা জায়গায় আসলে নিডেল ফুটাতে হয়। তো এমনি মেইনলি ফুটাতে হয় 3টা জায়গায়, কিন্তু দেখা যায় যে 5 দিকে ডাইরেকশন করতে হয়। তো প্রথম এটা ইয়ে আছে, তাহলে ব্লক শুড বি পারফর্ম 10 to 20 মিনিটস ইন অ্যাডভান্স। কারণ এটা সময় নেয়, একটু এস্টাবলিশ হতে সময় নেয়। তো এটা অ্যাডিটিভ দেয়া যায়, কিন্তু অ্যাডিটিভ দেওয়া যায় এক্সেপ্ট অ্যাড্রেনালিন, কারণ এটা হচ্ছে একদম ডিস্টাল পার্টে যে কোনো জায়গায় যদি হয়, কোনো যে কোনো ব্লকে আমরা যখন ডিস্টাল পার্টে কোনো থাকবে, পিনাইল ব্লক যেমন এক্সাম্পল, এইসব জায়গায় অ্যাড্রেনালিন দেওয়া যায় না, গ্যাংগ্রিন হওয়ার চান্স থাকে। আর এটা 12 to 48 আওয়ার্স কাভার করে। সো এটা পোস্ট অপারেটিভ অ্যানালজেসিসের জন্য খুব সুন্দর একটা ব্লক। এবং আমি আমি এখন পর্যন্ত অ্যাঙ্কেল ব্লক
দিয়েছি এবং কাজ হয় নাই এমন হয় নাই। সুতরাং এটা ভেরি লো কমপ্লিকেশন এবং ভেরি হাই মানে সাকসেস রেট। ইভেন উইথ নোভিস হ্যান্ড ইট ক্যান বি ডান। হ্যাঁ, খালি একটু খেয়াল রাখতে হবে যে কোনো ভ্যাসেলে যেন না যায়। হ্যাঁ, কোনো ভ্যাসেলে যেন না যায়। তো আমার যেহেতু ইনফিল্ট্রেট করতে হয় বিভিন্ন জায়গায়, আমার রিপিটেড এটা অ্যাসপিরেট করে নিতে হয় যেন কোনো ভ্যাসেলে আমার লোকাল অ্যানেস্থেটিক চলে না যায়। তো আমরা একটু ভিডিও দেখি। হ্যাঁ, আমি সাধারণত যে ভিডিওগুলো দেখাই এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি আসলে অনেকগুলো ভিডিও দেখি। এটা আমার আগে থেকে অভ্যাস, একই জিনিসের অনেকগুলো ভিডিও দেখি, এবার যেটা ভালো রাখে সেটা আমি স্টোর করে রাখি। তো ওইরকম একটা ভিডিও এটা, ইন্ডিয়ান একটা আহ, ইয়া আছে, একটা ছেলে ও ও করতেছে, আমি এখান থেকে ভিডিওটা নিয়েছি। Hello everyone, I'm Dr. Dhanraj Chavan and thank you for choosing to watch this video. In this video, I'm going to demonstrate the nerve block of the ankle area. We have done the markings already. আগে This মার্কিং করে can be নিছে done ও at two বোঝানোর levels, জন্য। one at the malleolar level and at the tarsal level. At the malleolar level, about 2-3 centimeters above the prominence of the malleolus, both malleoli, the line connecting it. We have marked the superficial peroneal nerve, which is to be blocked in between these 2 points, the lateral malleolus and the extensor hallucis longus tendon. And in between the extensor hallucis longus tendon. এক্সটেনশন হ্যালোসিস লঙ্গাস এটা বোঝা যায় হচ্ছে আমি বুড়ো আঙ্গুল যদি প্ল্যান্টার ফাংশন ডর্সিফ্লেকশন করি তাহলে দেখা যায় যে টেন্ডনটা আমি হাতে ফিল করতে পারি। ওকে, And the medial malleolus is where the saphenous nerve lies. সাভানাস নার্ভ And the মিডিয়াল third সাইড দিয়ে যায়, superficial ওখানে nerve ব্লক is করে the দিচ্ছে। sural nerve, which we can see on this side in between the point of the lateral যদি malleolus and the Achilles ল্যাটারাল tendon. ফুটে হয় তাইলে So these সুরাল three ব্লক করে superficial দরকার পড়ে, nerves are আদারওয়াইজ blocked দরকার by পড়বে না। giving a ring of subcutaneous infiltration. And we have two deep nerves. One is the deep peroneal nerve, which lies just lateral to the এটা ওয়েব tendon of the ওয়েব extensor এরিয়াতে দেয়, ওই যে গ্রেড and we টো have এবং the ফার্স্ট posterior টোর tibial মাঝখানে। nerve, which lies in between the ওই Achilles যুগে tendon সার্জারি না হলে and আমার the এটাও ব্লক করার medial প্রয়োজন পড়ে malleolus. না। So we palpate for the posterior tibial artery and or approximately in between the midline between these two, we go in like this and inject. So in first now do the superficial artery, superficial nerve, and then do the deep nerves. So in first now go for the area of the saphenous nerve, and we'll go in from. So we ask the patient to extend her toe. Okay. Then we see the tendon of the extensor hallucis longus. From there up to the medial malleolus, we go subcutaneously and infiltrate about 5. এখানে একটু থামালাম, এখানে ও ও আগে এটা ইনফ্লুয়েট করে নিচ্ছে। হ্যাঁ, আহ, আমি যেটা করি আমি স্ট্রেট ওই ইয়ার পাশে একদম টেন্ডনের পাশ দিয়ে আমি একদম স্ট্রেট নিডেলটা নামিয়ে দিই, বোনসে হিট করি। বোনসে হিট করার পর আমি ওখানে লোকাল অ্যানেস্থেটিক দিয়ে নিই। এরপর আবার ওই সেম সেম যে আমি পাংচার সাইড থেকে তখন আমি মিডিয়াল ম্যালোসের দিকেও ইনফিল্ট্রেট করে আসি, সাবকিউটেনাস ইনফিল্ট্রেশন করে যাই, এরপর আবার নিডেলটা ডাইরেকশন চেঞ্জ করে আবার ল্যাটারাল ম্যালোসের দিকেও চলে যায়। তাহলে পাংচার সাইড একটা থাকলো, কিন্তু আমার আসলে তিনটা নার্ভ একসাথে ব্লক হয়ে গেল। ওকে, 5 to 10 ml in that area, going subcutaneously. So we aspirate and inject. Extend it towards the medial malleolus. এটা এটা নিডেল বের করতে হয় না, একবারেই করা যায়। Wing laterally towards the lateral malleolus to get the superficial peroneal nerve. ল্যাটারাল ম্যালোসের দিকে সুপারফিশিয়াল প্যারানেল নার্ভ ই করে। ও বের করে করতেছে, কিন্তু একবারেই এটা একটা পাংচার সাইড থেকে এই পুরোটা করা সম্ভব। And then the sural nerve, we go in the same line towards the Achilles tendon from the lateral malleolus. We go in from here. This whole infiltration is done above the retinaculum, the flexor retinaculum and the extensor retinaculum. We go above it.
the deep peroneal nerve, we go just lateral to the tendon we have marked. এই যে টেন্ডনের ল্যাটারাল না, ফার্স্টে এইটা স্ট্রেট পাংচার করে এরপর ডানে বাঁয়ে গেলেই হয়। Then in perpendicular to the tibia at that level, হ্যাঁ, ফার্স্টে এটা পাংচার Medial করে to the এরপর ওখান থেকে উঠায় এরপর ডানে বাঁয়ে নিডেল নিলেই হয়, go in straight. বারবার বের Then করতে we হয় না। hit the tibia, so I have hit the tibia. Come back a few millimeters, aspirate and inject about 5 milliliters. এখানে একটু খেয়াল করতে হয়, এখানে আর্টারি থাকে পাশে, এটা একটু খেয়াল করে নিতে হয়। And the remaining 5 milliliters, so about 20 cc is what is required totally. We palpate for the posterior tibial artery. As we go lower down, the artery and the nerve becomes superficial. So it becomes easier. So we have the artery here and we go in 45 degrees towards the tibia. Once we hit the tibia, we retract. টিবিয়া হিট So করে hit একটু the বের tibia করতে now. হয়। I just come back একটু 2 বের করে millimeters, aspirate and inject about একটু ফ্যান শেপ করে 10 নিতে cc হবে। of the local anesthetic. So this would complete our ankle block. We block the 3 superficial and the 2 deep nerves. We wait about 20 to 30 minutes post giving this for maximum effect to take place. Thank you so much for watching. ওকে, বোঝা গেছে কি করতে হবে? কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমাদের নেক্সট ব্লক হয়েছে কি স্কাল ব্লক। এটা এটাও খুবই অ্যাডভান্টেজ দেয়, বিশেষ করে অনেক সময় অ্যাওয়াক্রেনিওটমি করে। তারপর আমি যদি এটা বুঝি, সাপ্লাই গুলো বুঝি, কোন জায়গায় কোন নার্ভ গুলো আছে, তো সেটা করা যায়। বেশিরভাগ সময় এটা সার্জনরাই এই ব্লকটা দিয়ে নেয়, কিন্তু এটা যদি আমার জানা থাকে, আমি যদি এটা দিতে পারি, সেটা আমাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। অ্যাওয়াক্রেনিওটমিতে এটা ইনভেরিয়েবলি ইউজ করে, ঠিক আছে? তোমার ব্রেন সার্জারিতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা হয় কোথা থেকে? ব্যথা হয় স্কাল থেকে, ভেরি পেইনফুল। পরে হচ্ছে পেরিঅস্টিয়াম আর হচ্ছে ডুরা, এই কয়টা জায়গায় আসলে পেইন সেন্সেশন আসে। হ্যাঁ, বাকি জায়গাগুলো খুব বেশি ডিফিকাল্টি ফেস করতে হয় না। তো আমি যদি কোথা থেকে ব্যথা আসে এবং সার্জন কোন জায়গায় কাজ করতেছে, এটা যদি আমি বুঝতে পারি, আর ওই সময় যদি আমি ব্লক এবং আমার যে ড্রাগ সাপ্লিমেন্টেশনের যে ড্রাগ আইভি বা আইভি যে মেডিকেশন গুলো আছে সেগুলো আমি দিতে পারি, তাহলে স্কাল ব্লক দিয়ে অ্যাওয়াক্রেনিওটমি আন্ডার সিডেশন করা সম্ভব। তো স্কাল ব্লকের নার্ভ গুলো হচ্ছে গিয়ে সুপ্রা অরবিটাল নার্ভ, সুপ্রা সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, যেটা আমার চোখের আছে। এটা আছে সুপ্রাট্রক্লিয়ার হয়, পরে হয়েছে গিয়ে একদম মনি, চোখের মনি, তাকাইলে যে চোখের মনি যে আছে, এখানে যে হাত দিই একটা গ্রুভ আছে, এটা সুপ্রাট্রক্লিয়ার। আর এখানে যে চোখের ক্যান্থাসে মিডিয়াল সাইডে যে আছে, উপরে যে আছে আইব্রোর উপরে, এইখানে যা আছে গিয়ে সুপ্রা অরবিটাল নার্ভ। তো আমি এখানে এখানে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে করে কি, এখানে দুই জায়গায় আলাদা আলাদা ইনজেকশন দেয়। আমি প্রেফার করি যে এই দুই জায়গার মাঝখানে পাংচার করে ডানে এবং বায়ে ইনফিল্ট্রেট করলে একটা পাংচার সাইড থেকেই এটা ব্লক করা সম্ভব। আর জাইগোমেট্রিক টেম্পোরাল নার্ভ, এটা কানের পাশে অ্যান্টিরিয়র, যে আমি যে কানটা করছি, এখানে যে জাইগোমেট্রিক প্রসেস, এটা এটা যে কানের যে মিডিয়াল সাইড আপার মিডিয়াল সাইড, এইখানে ফ্যান শেপ করে দিলেই জাইগোমেট্রিক টেম্পোরাল নার্ভটা ব্লক হয়ে যায়। আর গ্রেটার অক্সিপিটাল এবং লেজার অক্সিপিটাল এটা পেছন থেকে আসে, এটা পেছন থেকে আসে। তো এটা ওই যে প্রোটিউবেরেন্স, অক্সিপিটাল প্রোটিউবেরেন্স আর এখানে মাস্টার্ড প্রসেস, এই দুটোর মাঝখানে তিনটা ভাগে যদি আমি করি, মাঝখানে যদি আমি পাংচার করে আবার ওই এরিয়াটা ইনফিল্ট্রেট করলেই গ্রেটার এবং লেজার অক্সিপিটাল নার্ভটা ব্লক হয়ে যাবে। এটা খুব সোজা, ভিডিও দেখলে আপনারা খেয়াল করে বুঝতে পারবেন। সুপ্রাঅরবিটাল এবং সুপ্রাট্রক্লিয়ার নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভের ভি1 এর ব্রাঞ্চ, জাইগোমেট্রিক টেম্পোরাল ট্রাইজেমিনাল ভি2 এর ব্রাঞ্চ। আর গ্রেটার লেজার অক্সিপিটাল এর সরাসরি সার্ভাইকেল নার্ভ থেকে অ্যান্টেরিয়র সি2 থেকে আসে গ্রেটার অক্সিপিটাল, আর থেকে সার্ভাইকেলের পোস্টেরিয়র থেকে লেজার অক্সিপিটাল নার্ভ। এখানে আরেকটা নার্ভ থাকে একদম মিডিয়ালে থাকে, স্কাল্পের যে মিডিয়ালে অল্প এরিয়া, যেটাকে বলে থার্ড অক্সিপিটাল নার্ভ।
তো আমি যখন গ্রেটার অক্সিপিটাল নার্ভ ব্লক দেই, লেজার অক্সিপিটাল কানের এইখানে নিচের নিচের দিকে থাকে আছে। আমি যদি গ্রেটার অক্সিপিটাল নার্ভ ব্লক দিই, থার্ড অক্সিপিটাল নার্ভ গ্রেটার অক্সিপিটাল নার্ভের খুব কাছাকাছি থাকে। সো এটা অটো ব্লক হয়ে যায়, এটা আলাদা করে আর ব্লক দিতে হয় না। তো আসি এই যে এখানে, এখন কোন জায়গায় সাপ্লাইটা কোনটাই আছে, একদম মিডিয়ালি সুপ্রা অরবিটাল এবং সুপ্রাট্রক্লিয়ার। এখান থেকে এখান থেকে বের হয়ে আইব্রোর উপর থেকে বের হয়ে এটা স্কাল্পের এই পর্যন্ত আমাকে সাপ্লাই দেয়, ঠিক আছে। আর এই যে এই নার্ভটা অরিকুলো টেম্পোরাল, এই যে আমি অরিকুলো টেম্পোরাল বলবো না, কানের কানের উপরের অংশের এই জায়গা থেকে, এটা অরিকুলো টেম্পোরাল, এখান থেকে বের হয়ে এই জায়গা থেকে আমার এই যে টেম্পোরাল যে অংশটুকু, এই অংশটুকুতে সে সাপ্লাই দেয়। তো এই কানের এই জায়গায় এখানে যদি আমি প্যান শেপে ইনজেকশন দেই, তাহলে এটা ব্লক হয়ে যায়। আর গ্রেটার এবং লেজার অক্সিপিটাল নার্ভ বাকি অংশতে কভার করে। লেজার অক্সিপিটাল নার্ভ যদি ব্লক করার প্রয়োজন হয়, যে কানের এই পাশ থেকে, যদি ঘাড়ের এই পাশ থেকে কোনো সার্জারি হয়, এখানে কোনো পিন টিন দেয়, তাহলে লেজার অক্সিপিটাল নার্ভটা ব্লক করবে, এখন লাগে না। আর গ্রেটার অক্সিপিটাল নার্ভ আমার যে ভার্টেক্স পিছন থেকে যে আসে এই মিড পোর্শন পর্যন্ত, গ্রেটার এবং থার্ড অক্সিপিটাল নার্ভ ওই দুইটাই কভার করে, ওইটা একটা ইনজেকশন দিলেই এই দুইটা কভার হয়ে যায়। তো আমার স্কাল্পের নার্ভ সাপ্লাই আমি যদি এইভাবে বুঝি, তাহলে সামনের অংশটুকু সুপ্রা অরবিটাল সুপ্রা রক্রিয়ার এটুকু, পেছন থেকে হচ্ছে কি গ্রেটার অক্সিপিটাল, আর এই সাইডে কানের অ্যান্টেরিয়র সাইডে হচ্ছে গিয়ে অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর পিছন থেকে আসে হচ্ছে গিয়ে লেজার অক্সিপিটাল নার্ভ। তো এই নার্ভগুলো আমি যদি সাবকিউটেনিয়াস ইনফিল্ট্রেট করে দিই, তাহলে এই নার্ভগুলো পুরা এক সাইডে এটা সম্ভব, এবং দুই সাইডে যদি আমার লাগে তাহলে আমার বাইলেটারাল করতে হবে। হ্যাঁ, কখনো কখনো এক সাইডে ইউনিল্যাটারালি করলে হয়, আবার কোনো কোনো সার্জারিতে এটা বাইলেটারাল ব্লকও দেয়া লাগতে পারে। ওকে, তো এখানে আসি, এটা একটা আহ, খুবই সিম্পল ভাবে দেখাইছে মোবাইল ক্যামেরা দিয়ে এটা ভিডিও করা, কিন্তু অনেকগুলো দেখছি আমি, মানে কমপ্লিকেটেড কিন্তু এখানে একদম সিম্পল ভাবে সে ফোন থেকে নিজেকে ইজি ভাবে সে ব্লকটা দিয়েছে। তো এর আগেও এটা আমি বললাম স্কাল ব্লক, অনেকগুলো স্কাল ব্লক দিতে গেলে এখানেও অনেকগুলো ইনজেকশন দিতে হয়, সুতরাং আমাকে এখানে পেশেন্টকে সিডেশন দেয়া জরুরি, এখানে তার অ্যানালজেসিক কিছু ওষুধ সাপ্লিমেন্টেশন করা জরুরি, এছাড়া না হলে পেশেন্টের কষ্ট হবে। আর বেশিরভাগই নিউরো সার্জারির ব্যাপার, তো নিউরো সার্জারির ব্যাপার, ওখানে প্রেশার শুট করলে, প্রেশার যদি শুট করে তার ব্রেইন ইডিমা হবে, আমার ওখানে সার্জিক্যাল অ্যাপ্রোচে ডিফিকাল্টি হবে। সুতরাং এখানে অ্যানালজেসিক সাপ্লিমেন্টেশন মাস্ট, এখানে আইভি একটু মেডিকেশন তাকে দিতে হবে এবং অ্যানালজেসিক সাপ্লিমেন্টেশন আইভি দিতে হবে বিফোর প্রসিড টু দ্য ব্লক, ইটস এ মাস্ট। ওকে, তাহলে আমরা ভিডিওটা দেখি। হ্যাঁ, ভেরি সিম্পল, ভেরি ইজি ভাবে করতেছে। আর এত বড় সিরিঞ্জও একবারে এখানে, এইসব সিরিঞ্জ দিয়ে ওরা বেশিরভাগ সময়ই নেয় যে এরকম 20-30 সিসি সিরিঞ্জ, এই 20 ml সিরিঞ্জ দিয়ে আসলে ইনজেকশন দেয়া খুব মুশকিল। আমার যদি প্রয়োজন হয় আমি 3টা সিরিঞ্জ ব্যবহার করব, তাহলে আমার ইনজেকশন পুশ করা ইজি হবে। আদারওয়াইজ এত আহ, এত 20 ml যে সিসি সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেয়া, এর আগেরটাও দেখলাম আর এটাও দেখলাম, আমি ইচ্ছা করে এইসব ভিডিও নিয়েছি যাতে আমি এখানে মুশকিলগুলো ধরাই দিতে পারি। তো আমি এখানে ওষুধ বানাবো 3টা 10 সিসি সিরিঞ্জ দিয়ে, যাতে আমার ইনজেকশন দিতে সুবিধা হয়, নিডল ম্যানিপুলেশন করতে সুবিধা হয়। এত ভারী নিডল দিয়ে ইনজেকশন, সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়া ডিফিকাল্ট, এবং নিডল ম্যানিপুলেশনও করা ডিফিকাল্ট। ওকে, তো আমরা ভিডিওটা দেখি। I'm giving a scalp block here for an awake craniotomy in a patient with brain tumor very close to Broca's area, that is a speech area. As the patient is going to be awake and scalp block will be the sole technique for analgesia, it is important to have an effective analgesia of the surgical field. The nerves to be blocked in the scalp block are the supraorbital nerve in the supraorbital notch, the supratrochlear nerve medial to supraorbital nerve,
Zygomaticotemporal nerve এই from যে ও এখান থেকে মার্ক করে নিয়েছে কিন্তু, হ্যাঁ। তো আমাদের তো পেশেন্ট যদি অনেক সময় আছে, পেশেন্ট তাকাতে বললে পেশেন্টের চোখের মনের উপরে যে আছে সেটা সুপ্রাটক্লিয়ার, হ্যাঁ, সুপ্রা অরবিটাল এখানে ও আগেই মার্ক করে নিয়েছে, তো আমাদের এখানে আগে মার্ক করে নিলে সুবিধা হবে। supraorbital margin to zygomatic arch, auriculotemporal nerve, which lies deep in the superficial temporal artery, greater তো auricular nerve, সুপারফিশিয়াল what টেম্পোরাল আর্টারি হচ্ছে গিয়ে একটা ল্যান্ডমার্ক, অরিকুলো টেম্পোরাল ইয়েতে আর্টারিটা ফিল করে এর নিচে ডান বা পাশ দিয়ে এর নিচে যাইতে হবে, নিচে নেয় পরে এখানে একটু উড্র করে ইনজেকশন দিতে হবে। and for এখানে greater লেগে lesser occipital nerve, draw a line from mastoid process to external occipital protuberance protuberance. along the nuchal line, now divided in 3 equal parts. At the junction of medial 2/3 and lateral 1/3 lies the lesser occipital nerve, and at the junction of medial 1/3 and lateral 2/3 lies the greater occipital nerve. Patient is well counseled preoperatively about the scalp block and about what to expect as he will be awake during the surgery. In this patient, we are giving unilateral scalp block. However, depending on the surgical incision site, bilateral scalp block can also be given, but then there is limitation to the volume of local anesthetic that you can use. In case of pins for head fixation, local anesthesia can be Unilateral infiltrated 15 locally ml at is the pin enough, site. bilateral 30 ml volume লাগে। Orbital nerve. It lies in the supraorbital notch. Feel the notch along the orbital margin and using a 25 gauge needle, inject local anesthetic around the notch in a fan-shaped manner. Avoid injecting into the notch. মাঝখানে ইনজেকশন Come out and inject gradually about 1 to 2 ml of local anesthetic. It is a 2 to terminal 3 branch of ml orbital দিলে nerve. good It is a enough, branch of বেশি লাগে না। division of trigeminal nerve. It supplies the forehead and the anterior part of the scalp. Coming to the second nerve, which is the supratrochlear nerve. Just medial to the supraorbital notch above the brow line, inject into the subcutaneous আগের tissue পাঙ্কার about সাইড 1 থেকে এটা anesthetic. কভার This করা nerve যেত, also supplies the নিডল বের forehead করার and the প্রয়োজন নেই। anterior part of the scalp and is a terminal branch of frontal nerve of ophthalmic division of trigeminal nerve. Zygomaticotemporal nerve can be blocked by infiltrating local anesthetic at the lateral edge of supraorbital margin and along the distal aspect of zygomatic arch. As the nerve passes through the temporalis muscle to enter temporalis fascia, the local anesthetic needs to be infiltrated Just deep fan into shape the করে এটা দিতে temporalis হবে। muscle. It is a branch of maxillary division of trigeminal nerve and supplies a part of forehead and temporal area. Inject subcutaneously in fan-shaped manner to block the superficial terminal branches. For auriculotemporal nerve, inject 2 to 3 ml of local anesthetic about 1 centimeter anterior to the auricle above the level of temporomandibular joint. This nerve crosses over the root of the zygomatic process of the temporal bone and lies deep to the superficial temporal artery. Palpate the artery to avoid intraarterial injection. Infiltrate subcutaneously in fan-shaped manner to block the terminal branches. It is a branch of mandibular division of trigeminal nerve and supplies the temporal area, auricle, and the scalp above the auricle. The fifth nerve is the greater auricular nerve, for which we inject 2 to 3 ml of local anesthetic around 2 cm posterior to the auricle at the level of tragus. It provides sensory innervation for skin over the parotid, mastoid process, and the auricle. Greater auricular nerve is a branch of second and third cervical এখানে spinal সবগুলো দেওয়া fluids. প্রয়োজন নেই, সার্জিক্যাল সাইডটা ইম্পর্টেন্ট, কোন থেকে ইনসিশন যাবে, For the greater কোথাও occipital পিন nerves, দিবে we কিনা। inject 3 to 4 ml of local anesthetic at the junction of medial 1/3 and lateral 2/3 at the line joining from mastoid process to external occipital protuberance. It innervates posterior part of the scalp, may also innervate the scalp at the top of the head and over the auricle. It is medial to the occipital artery and is a branch of second cervical spinal nerve. Inject subcutaneously along the nuchal line as there may be anatomical variations. The last nerve is a lesser occipital nerve for which we inject 3 ml of local anesthetic at the junction of medial 2/3 and lateral 1/3 of the line from the mastoid process to external occipital protuberance. It innervates the scalp in the lateral area of the head posterior to the auricle. In this patient, we used about 20 to 25 ml of 0.25% bupivacaine for unilateral scalp block as it covered our surgical incision site. Patient was given oxygen 2 liters per minute through nasal prongs, ATCO2 tubing was placed near the nostril, and all minimal standard monitoring, including BIS for depth of anesthesia, was used. After the surgical draping, a window was created to access the patient's face and to communicate with him. Patient was awake and alert throughout the neurosurgery with stable vitals. We communicated with him through the window in the drapes. There was no neurological deficit intra or postoperatively, and patient was comfortable all throughout. So ওরা
ক্রেনিওটমি করতেছে আন্ডার স্কাল ব্লক। ওকে, I'm giving তো স্কাল ব্লকে কারো কোনো কনফিউশন আছে? জাস্ট অ্যানাটমিটা জাস্ট খেয়াল করে এতগুলো ইনজেকশনও দেওয়ার প্রয়োজন পড়ে না। জাস্ট আমি যদি সার্জিক্যাল সাইট, ইনসিশন সাইট অ্যাপ্রোচটা বুঝতে পারি, আগে সার্জনের সাথে কথা বলে নিই যে উনি কি করতে যাচ্ছেন, কোনো পিন ইউজ করবেন কিনা, হেড পিন ইউজ করবেন কিনা, কোথায় কোথায় করবেন, কিংবা উনি কোন কোন অ্যাপ্রোচে ইনসিশনটা আগাবেন। আমরা অনেক সময় দেখা যায় যে সার্জারি করার পরে আমরা সার্জনকে অনুরোধ করি তারা যেন লোকাল ইনফিল্ট্রেট করে দেন, সেটাও পোস্ট অপারেটিভ অ্যানালজেসিস হিসেবে কাজ করে। তাহলে আর আমাদের সাধারণত নিউরোসার্জারি পেশেন্ট নার্কোটিক অ্যাভয়েড করতে বলে, বিশেষ করে এসআইড এবং প্যারাসিটামল দিয়ে রাখে, কখনো কখনো দেখি শুধু প্যারাসিটামল দিয়ে রাখে। সুতরাং যদি স্কাল ব্লকটা নিউরোসার্জারির ক্ষেত্রে রুটিনলি ব্যবহার করা হয় তাহলে অ্যানালজেসিক রিকোয়ারমেন্ট অনেক অনেক কমে যায় এবং পেশেন্ট সজাগ থাকে। তো এটা নিউরোসার্জারির জন্য স্পেশালি একটা রিওয়ার্ডিং ব্লক। যারা পারবে তারা সবসময় দেখা যায় যে আমরা আমাদের পেশেন্ট যদি আমরা স্কাল ব্লক পারি ওটা যদি দিয়ে দিই, আমি বা নিউরোসার্জারি কেউ, তাহলে সেই পেশেন্টগুলো পোস্ট অপারেটিভলি অনেক ভালো থাকে। তো আসি আমাদের লাস্ট ব্লক, আজকের লাস্ট ব্লক, এটা পেক্টোরাস 1 এবং 2 ব্লক। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্ট সার্জারি করি। ব্রেস্ট সার্জারি করলে তো পেক 1 পেক 2 ব্লক খুব সুন্দর কাজ করে। ব্রেস্ট সার্জারি আবার কখনো কখনো দেখা যায় যে আমরা পেক্টোরাস যে মাসেল গুলো আছে সেই মাসেলে যদি কোনো সার্জারি করতে হয় তাহলে পেক 1 পেক 2 দিয়েই এটা সম্ভব। তো পেক 1 সাধারণত এটা আছে পেক্টোরাস মেজর এবং মাইনরের মাঝখানেই এখানে যায়, মিডিয়াল আর ল্যাটারাল পেক্টোরাল নার্ভটা কভার করে। এই নার্ভ মোটর টু দ্য পেক্টোরালিস মাসেল। কিন্তু পেক 1-এর ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে উপরের স্কিনটা কাভার করে না, সুতরাং আমাকে পেক 2 দিতে হবে। তো পেক 2 আমাকে দিতেই হবে, সেটা কাভার করে ল্যাটারাল কিউটেনাস ব্রাঞ্চ, ইন্টারকোস্টাল যে নার্ভগুলো আছে ল্যাটারাল কিউটেনাস ব্রাঞ্চ, T2 থেকে T6, ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ, লং থোরাসিক নার্ভ এবং থোরাকোডর্সাল নার্ভ। তো একটা ইনজেকশন এখানে 20 ml ভলিউম দিলে এই নার্ভগুলো ব্লক হয়ে যায়। আর পেক 1-এ সাধারণত 10 ml ভলিউম লাগে, টোটাল 30 ml। খুব ভালো কাজ করে, যখন হয় ব্লক হয় তাহলে অনেকটা সময় সে আর এই অ্যানালজেসিক লাগে না। এবং পোস্ট অপারেটিভ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্যান্সার সার্জারি করি, যখন পেশেন্টগুলো ক্যান্সার সার্জারি, এই সার্জারির সময় আমরা যদি ব্লকটা দিই তাহলে আমাদের পোস্ট অপারেটিভ অ্যানালজেসিস রিকোয়ারমেন্ট অনেক অনেক কমে যায়। তো এটা আরেকটা রিওয়ার্ডিং ব্লক। আর আমার অ্যাডভাইস এটা আছে, এটা সবসময় দিতে হয় সার্জারির আগে, কারণ সার্জারির পরে ওখানে ফাশাল প্লেন গুলো ভালো বোঝা যায় না, ওখানে ফ্লুইড থাকে, গ্যাস শ্যাডো থাকে। তো ওইখানে পোস্ট অপারেটিভলি পেক ব্লক 1-2 ব্লক দেয়া যায় না। হ্যাঁ, দেয়া যায় না কারণ ফাশাল প্লেন মাসেল প্লেন বোঝা যায় না। তো এটা অ্যানাস্থেসিয়া শুরু করার পর জেনারেসিয়া, আমরা যদি সাধারণত জেনারেসিয়া দেই তাহলে এটা পরে আমরা এটা দিতে পারি। আমরা জেনারেসিয়া দিলে টিউব দেওয়ার প্রয়োজন হয় না, এলএমএ দিয়েও কাজ চালানো যায়। আর কখনো কখনো খুব ডিফিকাল্ট ক্ষেত্রে যেখানে জিয়ে যাওয়া যাবে না, তখন আমরা টিভা দিয়ে, শুধুমাত্র টিভা দিয়ে আর পেক 1-2 দিয়ে কখনো কখনো আমরা ম্যানেজ করতে পারি, বাট ওইখানে টিভার ডোজটা অনেক বেশি লাগে। ওটা দিয়ে ম্যানেজ করা সম্ভব যদি সার্জিক্যাল সাইটে যায়। এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা সাধারণত দেখা যায় ব্রেস্ট সার্জারি অনেকটা ওই যে দেখা যায় পেরিয়াওলার ইউ শেপ ইয়া দেয়, আই শেপ একটা ইনসিশন দেয়। ওই ইনসিশনে আমার দেখা যায় ভেতর সাইডে মিডিয়াল সাইডে স্টার্নালের মিডিয়াল বর্ডার পর্যন্ত ইনসিশনে খুব অল্প অংশই যায়। কিন্তু আমি যদি মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি আর এবং ওইখানে মিডিয়াল সাইডে যদি টিস্যু
অনেক বেশি কাটা পড়ে তাহলে আমাকে প্যারাস্টার্নাল ব্লকও দিতে হয়, কারণ পেক 1 এবং পেক 2 ব্লকে প্যারাস্টার্নাল যে মিডিয়াল কিউটিনাস নার্ভ যেটা, সেটা ব্লক হয় না। তো আমাকে যদি দেখা যায় সার্জনকে আগে বলতে হবে যে আপনার ইনসিশন কেমন হবে, সেটা জেনে নিলে কখনো প্যারাস্টার্নাল ব্লক লাগে, বেশিরভাগ সময় প্যারাস্টার্নাল ব্লক প্রয়োজন পড়ে না। তো আসি একটা, এখন আমরা ভিডিওটা দেখে ফেলি। ভিডিওটা দেখে একদম একদম ইজি ব্লক, ওই যে আমরা আগে এই করলাম না, যে ইনফ্রাক্লাভিকুলার অ্যাপ্রোচ অফ অ্যাক্সিলারি ব্লক, হ্যাঁ, ইনফ্রাক্লাভিকুলার ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক, ওই যে আর্টারি ভেইন দেখেছি, ওইটা ওখানে ওখানে প্রব রাখলে ওইটা আসলে উপর থেকে এসে যেখানে রাখি আমি প্রোবটা রাখি, সেটা হচ্ছে গিয়ে থার্ড রিব। তো আমাকে এখানে ব্লকটা দিতে হয়েছে কি থার্ড রিব এবং ফোর্থ রিবের ইয়াতে, ফোর্থ রিবে গিয়ে পেক 2 দিয়ে আসতে হয়, আর থার্ড রিবের এখানে গিয়ে পেক 1টা সরিয়ে দিয়ে আসতে হয়। তো আসি আমরা ব্লকটা দেখি। এটা এটাও খুবই ইজি ব্লক এবং খুব সুন্দরভাবে এটা দেখা যায় আল্ট্রাসাউন্ড নিচে ই করলে, পেক 1 পেক 2 ইজি ব্লক। তো আমরা দেখি, ভিডিওটা দেখি। The pectoralis or PEX blocks are a set of fascial plane blocks used for anesthetizing nerves of the chest wall. And in this video, we'll discuss the anatomy, approach, and some tips for success for PEX 1 and 2. There are two PEX blocks, and they each serve a different purpose, although they're often done together. The first aim এই যে পেক 1 আর পেক 2, এই সরি পেক্টোরাল না, মিডিয়াল ল্যাটারাল পেক্টোরাল না, এটা পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনরের মাঝখান দিয়ে থাকে। ওকে, aims to put local anesthetic in the plane between the pec major and minor muscles, thereby blocking the medial and lateral pectoral nerves. These nerves supply the pec muscles themselves, but no overlying skin. This has been termed the PEX 1 block. If we place local anesthetic one plane deeper, so between pec minor and serratus anterior muscles, this results in an থার্ড রিবের এখানে স্যারাটাস অ্যান্টেরিয়র আসে না, শুরু হয় না। তো আমাকে একটু নিচে এবং ল্যাটারালি যেতে হবে স্যারাটাস অ্যান্টেরিয়র পাইতে। আমি এটা স্যারাটাস অ্যান্টেরিয়র মাসেলটা পাবো আমি ফোর্থ রিবের উপরে। ওকে, যখন পেক মেজর এবং মাইনরের নিচে আরেকটা মাসেল আসা শুরু করে রিবের উপর দিয়ে, সেইটাই স্যারাটাস অ্যান্টেরিয়র মাসেল। bands of local anesthetic spreading along the side of the chest wall, anesthetizing the lateral cutaneous branches of roughly T2 to T6. This is commonly known as PEX 2. While the original description of the PEX 2 incorporated the PEX 1 block, most anesthesiologists describe them separately, referring to the first block as PEX 1 and the second as PEX 2. Here we see contrast spreading in two distinct fascial planes. The PEX 1 injection is কন্ট্রাস্ট sandwiched দিয়েছে। between two PEX তো muscles, and দুই the প্যাকের মাসেলে পেক 1 এন্ড 2 এর মাসেলে 10 ml ভলিউম দিয়েছে, দেখা গেছে এটা এখান থেকে এই পর্যন্ত much ছড়িয়ে more গেছে। expansive spread of injectate is the result of the PEX 2 injection. You can appreciate how local anesthetic in this location would surely anesthetize lateral cutaneous branches as they emerge from between the origins of the serratus muscle on the lateral ribs. PEX 1 is an excellent block for anything involving the pec muscles themselves. We use them routinely for breast reconstruction with submuscular implants or tissue expanders, as it relieves that dull, achy sensation associated with stretching of the pec. We'll also include the PEX 1 if the surgical মিনিমাম oncologist is ইনভেসিভ performing a modified radical কার্ডিওথোরাসিক mastectomy where the সার্জারি তো deep এই fat পেক is ব্লকটা stripped ইউজ off করে। the muscle. We've also had great success using this for thoracoscopic surgery and minimally invasive heart surgery. PEX 2 achieves a sensory block of the skin, breast, and soft tissue corresponding to the T2 to T6 nerve roots. This is conveniently well suited to breast surgery, and this is our major indication for PEX 2 blocks. এখানে দেখা We যায় also যে use it for chest ইন্টারকোস্টাল wall ব্রাকিয়াল procedures because of এগুলো the blood কভার that করে gets যায়, পেক্স 2 দিলে ইন্টারকোস্টাল ব্রাকিয়ালও কভার করে যায়। সো ব্রেস্ট সার্জারি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স যখন করে, এরপরে পেক 2 আর পেক 1 দিলে দেখা যায় যে এই অংশটুকু অ্যানাস্থেটাইজড হয়ে যায়। এটার মেইন ইন্ডিকেশন ব্রেস্ট সার্জারি। and T3, the axilla is well covered. It's therefore very useful for axillary dissection or sentinel node biopsy. The intercostobrachial nerve, a branch of T2, is also consistently blocked, and we commonly add this block to a brachial plexus block for additional skin coverage during AV fistula creation. Note that the midline of the chest is spared because we don't get the anterior cutaneous branches with this technique. That's easily fixed. এই যে এখানে ছবিটা দিয়েছে, যে স্টারনামের মিডিয়াল বর্ডার, এই অংশটুকু অ্যান্টেরিয়র কিউটিনাস নার্ভ,
সাপ্লাই দেয়। বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্ট সার্জারি এরকম একটা আই শেপের ইনসিশন দেয়, এরপর তারা ওই সার্জারিটা করে। যদি মিডিয়াল সাইড অফ দ্য স্টারনামে সার্জারি ইনভলভ হয়, তাহলে প্যারাস্টার্নাল এখানে ব্লকটা দিতে হবে, আদারওয়াইজ এটা প্যারাস্টার্নাল ব্লকটা দেওয়ার প্রয়োজন নাই। Mixed with some additional local infiltration in that area. For positioning, the arm should be abducted 90 degrees to stretch the pec muscles out and to allow for ওই probe যে movement আগে over to the আমরা যে lateral chest wall. The probe is ইনফ্রাক্রাভিকুলার placed in the অ্যাপ্রোচ chest যে wall just medial to করেছিলাম, the coracoid মিডিয়াল টু দ্য process কোরাকয়েড for a প্রসেস, sensible orientation. আর্টারি We দেখা typically যাচ্ছে। stand at the head of the bed so the needle can be easily guided in plane toward the target. With a probe in this orientation, you'll see the typical sonoanatomy associated with infraclavicular brachial plexus block, including the pec major and minor muscles and the axillary artery. There is a sequence of important probe maneuvers that set you up to see the correct anatomy and increase block success. The first is to tilt medially and then twist so the transducer is in line with a delta pectoral groove. This has the effect of bringing the chest wall into view underneath the axillary vessels. তো এখানে আমার এটা মিডিয়ালি এটা ছড়াই দিতে হবে, আমাকে একটু মিডিয়াল ডাইরেকশন দেবে, কারণ আমাকে ব্লকটা দিতে হবে চেস্ট ওয়ালের ব্লক। তো আমাকে এটা মিডিয়ালি একটু নিচে একটু কর্নালি যেতে হবে, আর মিডিয়াল ডাইরেকশনে এটা চেস্ট ওয়ালের দিকে আমার বিমটা ঘুরিয়ে দিতে হবে। Counting the ribs is crucial, and we want to know which rib is which. The rib directly underneath the axillary vein is the second rib. From here, the probe is translated inferiorly and laterally until the next একটু rib নিচে is আসতে হবে, encountered. হ্যাঁ। This is the third rib. You can appreciate the fascial plane between the two pec muscles here. This is the target for the pec. এটা খুব সুন্দর দেখা যায়, এখানে এখানে ধরে এখানে আসলে মিডিয়াল সাইডে দিলেই দেখা যায় যে স্কিন সাবকিউটেনিয়াস, এরপর পেক 1, পেক্টোরাস মেজর এবং পেক্টোরাস মাইনর মাসেল খুব সুন্দর থার্ড রিবের আছে। আর এখানে দুইটা প্লুরাও দেখা যায় থার্ড রিবের নিচে। এটা দেখা যাচ্ছে যে এখানে দুইটা, এই যে শ্যাডোটা দেখা আসবে, এটা প্লুরার শ্যাডো। X1 block. The probe is then translated in the same inferior and lateral direction until the fourth rib is visualized. Usually at this point, we can see a new এই যে ফোর্থ রিবে আসছি, তখন একটা থিন একটা মাসেল, নতুন একটা মাসেল পেক্টোরাস মাইনরের নিচে আরেকটা রিবের উপরে ভেসে উঠবে, হ্যাঁ, একটা থিন লেয়ার অফ মাসেল, এটা স্যারেটাস অ্যান্টেরিয়র মাসেল। slip of muscle that appears overlying the rib underneath the pec minor. This is serratus anterior, and the plane between these two muscles, pec minor and serratus, is the target for the pecs 2 block. Okay, let's look at this in real time. Here's the pec major and minor and the third rib. You can see pleura on either side of the rib. The needle enters from the cephalad aspect, passing through the pec major. এটা and সুন্দরভাবে entering the দেখা fascial যায়, plane নিডলটা between the two pec সুন্দরভাবে muscles. দেখা যায়। After negative aspiration, 10 mils of local anesthetic is administered. There's often a visible artery in this plane above যদি the third rib. This অনেক সময় দেখা যায় ব্রেস্ট টিস্যুটা একটু টেনে ধরে রাখতে হয়, হয়, তাহলে সুবিধা হয়, নিডল পজিশনিং এর সুবিধা হয়, তারপর আল্ট্রাসাউন্ড প্রোবটা পজিশনিং এর সুবিধা হয়। তো ওইটা একজন অ্যাসিস্ট্যান্ট এখানে প্রয়োজন, সরি। T6. Anything involving the pec majors, and because it relies for additional skin coverage during bleed and then twist so the translated inferiorly. Usually at this point we can see it as serratus is passing through the pec major and entering the fascial plane between the two pec muscles. After negative aspiration, 10 mils of local anesthetic is administered. উপরে There's পেক often ওয়ানের a visible 10 artery in ml, this plane হ্যাঁ। above the third rib. This is the pectoral branch of the thoracoacromial artery. It's a good landmark as it's close to the medial and lateral pectoral এখানে nerve. একটা আর্টারি থাকে, এই আর্টারিটা যেন Moving down ইনজুর্ড a few না হয়। centimeters, we now see the fourth rib, the two pec muscles, and the serratus anterior muscle. এই The সাইডের needle অ্যান্টেরিয়র passes ছোট্ট through চিকন both একটা pec মাসেল muscles আসছে, and then finds the fascial plane. You can see the two layers unzippering here nicely. 20 This ml requires ভলিউম slightly লাগে। more volume, and we find that 20 mils does the job nicely. The choice of local anesthetic depends on the indication and the desired টোটাল duration of 30 action, ml, but সুতরাং in general, these হিসাব are করে small নিতে হয়। nerves and don't require a high concentration of local anesthetic to get a good effect. Here are some tips for PEC success. Number 1, if you decide to perform both blocks, do the PECs 2 first. It's deeper, so you don't obscure your visualization with your first injection. সবসময় বলা যায় Also, as a নিচেরটা যে কোনো ব্লক যখন দিতে হয়, দুইটা ফাশিয়াল প্লেনে যখন ইনজেকশন দিতে হবে, তখন আমি বেসিক নিয়ম হচ্ছে নিচের ফাশিয়াল প্লেনটা আগে ইনজেকশনটা দিব, এরপর উইথড্র করে এরপর উপরের ফাশিয়াল প্লেনটা দিব। আদারওয়াইজ আমি যদি উপরের ফাশিয়াল প্লেনে আগে ইনজেকশন দিয়ে দিই, তাহলে পুরো ফিল্ডটা কালো হয়ে যাবে, ওই অংশটুকুতে পানি যখন ভরে যাবে আমি আবার
ফাসাল প্লেন গুলো সুন্দরভাবে দেখবো না। ওকে, ফ্লুইড থাকবে, তো আমি দেখবো না। সুতরাং নিচের ফাসাল প্লেন আগে ইনজেকশন, পরে উপরের ফাসাল প্লেন আগে, পরে ইনজেকশন। এটা হচ্ছে গিয়ে বেসিক রুল রিজনাল অ্যানেস্থেসিয়া। নিচের অংশটা আগে ব্লক করে এরপর উপরের লেয়ারে আসতে হবে। Needles being withdrawn, it tends to fall right into the correct PEX1 plane over the third rib, where you can put your final 10 mils of local anesthetic. It's very common for beginners to lose sight of the ribs. They become fuzzy and indistinct. This is almost always because the beam is directed too laterally and you're missing the chest wall. তো ল্যাটারাল The বা solution চেস্ট is ওয়ালের দিকে to টার্গেট করতে translate হবে, more immediately, like we see here. আবার রিব আনতে হবে। The recommended volumes are easy to remember, 10 mils for one, 20 for two. And finally, if the patient's quite big or has a lot of soft tissue to deal with, it's often easier and perhaps safer to come out of plane rather than lose your needle trying to go in plane. Using the fourth rib as a backstop for the PEX2 block, the needle can be carefully advanced to contact the bone, and then 20 তাহলে এখানে বলতেছে, এখানে যদি আউট অফ প্লেনও যাই, আমি ফোর্থ রিবের যদি দেখতে পারি, আউট অফ প্লেন স্ট্রেইট ফোর্থ রিবের এখানে হিট করে আমি যদি লোকাল অ্যানেস্থেটিক দেই স্যারেটাস অ্যান্টেরিয়রের নিচেও, তাহলে আমার এটা ব্লকটা হয়ে যাবে। mils of local anesthetic administered deep to the serratus muscle. Comparative studies suggest that the block dynamics are roughly the same whether the local is deposited above or below serratus. PEX blocks are safe, easy to do, and in some studies appear to be equivalent to paravertebral blocks for postoperative analgesia following mastectomy. প্যারাভার্টিবল We've had ব্লক কঠিন ইয়াতে এইটা ব্লকটা সোজা। তো এটা যারা শিখবেন, যারা প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার ব্রেস্ট সার্জারি পেশেন্ট বেশ ঝরঝরা থাকে, বিশেষ করে অঙ্কোলজিক্যাল যে সার্জারি, এটা যদি আপনি জাস্ট জিয়ে দিয়ে আপনি এরপর যদি এই ব্লকটা দিয়ে দেন, তাহলে পোস্ট অপারেটিভ অ্যানালজেসিক রিকোয়ারমেন্ট কমে যায়। বিশেষ করে ক্যান্সার সার্জারিতে ক্যান্সার পেশেন্টে এমনি ফ্যাল থাকে, তো পোস্ট অপারেটিভ যদি তার পেইন রিলিফের জন্য আমরা নার্কোটিক এগুলো যদি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, এটা করতে পারলে পেশেন্টের জন্য আসলে বেনিফিট হয়। good success with them for breast procedures as well as a variety of other axilla and chest wall procedures, and they are firmly part of our regional anesthesia toolkit. তো আজকে আমার 3টা ব্লক এই ছিল। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ বুঝেন নাই, বা কোনো 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 স্লাইড আবার দেখাইতে হবে, আবার বুঝাইতে হবে, এমন কোনো যদি কোশ্চেন থাকে আমাকে দয়া করে করতে পারেন। সবাই বুঝতে পেরেছেন? স্যার ওই পেক্টোরালিস ব্লকে হুম। স্যার মানে কোন রিবসটাতে স্যার মানে খুব ইয়া করবে, মানে ফোকাস করবো স্যার পেক্টোরালিস ব্লকে? ফোকাস করবো হচ্ছে কি থার্ড রিব এবং ফোর্থ রিব। আচ্ছা স্যার। আমরা যে ফার্স্টে যেটা দেখলাম, ওই যে ইনফ্রাক্লাভিকুলার মিডিয়া সাইড অ্যাক্টিভাল প্রসেস, এই মিডিয়া সাইডে রাখলে আমরা ওই যে ইনফ্রাক্লাভিকুলার অ্যাপ্রোচ অ্যাক্সিলারি ব্লকে যেটা শিখেছি ব্রাকিয়াল প্লেক্সাস, ওইখান থেকে আমি জাস্ট একটু ল্যাটারাল নিচে চলে যাব। সেকেন্ড যে রিবের শ্যাডোটা সেটা থার্ড রিব, এরপর একটা ফোর্থ রিব। তো থার্ড রিবের ওখানে পেক ওয়ান আর পেক্টোরালিস মেজর এবং মাইনর এই মাসেল দুটো দেখা যাবে ওখানে। ফোর্থ রিবে গেলে আমার স্যারেটাস অ্যান্টেরিয়র আসবে। থার্ড রিব পর্যন্ত আমার স্যারেটাস অ্যান্টেরিয়র মাসেল আমাকে আসে না। তো আমার এখানে একটু নিডল ম্যানুভার করতে হবে, এবং নিডল ডাইরেকশন টুয়ার্ডস দ্য চেস্ট ওয়াল, এবং কোনো 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 অবস্থাতেই রিবের নিচে আসা যাবে না। তো এখানে রিবটা হলো গিয়ে রেড লাইন। ওকে, নো ফ্লাই জোন, রিবের নিচে আসা যাবে না, রিবের নিচে এখানে দরকার নাই, প্রয়োজন নেই। ওকে, বোঝা গেছে? জি স্যার। অন্য কারো কোশ্চেন? আমরা এটা যখন আমরা ট্রাঙ্কাল ব্লক গুলো শিখবো, যখন চেস্ট ওয়ালের ব্লক এবং অ্যাবডোমিনাল ব্লক, যে রেক্টাসিস ব্লক, ট্যাব ব্লক, ইলিওইঙ্গুলার ইলিওহাইপোগাস্ট্রিক ব্লক যেদিন শিখবো, সেদিন পেক ওয়ান পেক টু একবারে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে দেখাই দিব। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমি আমি দুঃখিত। আমার হসপিটাল থেকে বেরোতে দেরি হয়েছে, এর জন্য আমি ইনিশিয়াল যে অ্যারেঞ্জমেন্টটা করা লাগে সেটা আমি করতে পারি নাই।
ওই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমি একবারে দেখিয়ে দিব। আর ওই দিন যদি কেউ চান যে অ্যাঙ্কেল ব্লকের অ্যানাটমিক্যাল পজিশন গুলো দেখাতে, তো আমি ওইখানে অ্যাঙ্কেল এবং স্কাল ব্লকের অ্যানাটমিক্যাল পজিশন আমি ক্যামেরা নিয়ে নিয়েও আপনাদের দেখাই দেবো কোন জায়গায় নিডলটা পিক করতে হয়। ওকে, স্যার আরেকটা কোশ্চেন, বলেন। স্যার ওই অ্যাঙ্কেল ব্লকে পেশেন্টের পজিশনটা কি স্যার মানে সুপাইন, সোপাইন? সুপাইন, একদম সোজা থাকবে, সুপাইন। আচ্ছা স্যার। অন্য কারো কোনো কোশ্চেন আছে, বা কোনো স্লাইড দেখাতে হবে, বা কোনো স্লাইড আবার বুঝাই দিতে হবে, রিপিট করতে হবে কোনো স্লাইড? স্যার সোরাল নার্ভ একটা স্লাইড একটু স্যার, সোরাল নার্ভ ব্লক। সুরাল নার্ভ হচ্ছে ল্যাটারাল ম্যানুলাস, ল্যাটারাল ম্যানুলাস আর টেন্ডো অ্যাকিলিস। ওকে, এই দুটার মাঝখান দিয়ে সুরাল নার্ভটা যায়। ওকে, আমি দেখাচ্ছি। সুরাল নার্ভ ল্যাটারাল পোর্শন অফ দা লেগে যদি কভার করতে হয়, তাহলে আমার সুরাল নার্ভটা ব্লক করতে হয়, নাহলে আমার সুরাল নার্ভ ব্লক করার প্রয়োজন নেই। এই যে সুরালটা এখান দিয়ে আসে, ঠিক আছে, এই জায়গাটা, এই অংশটুকু সুরাল নার্ভটা সাপ্লাই করে। তো আমার হয়েছে গিয়ে গ্রেড টু সার্জারি, তো আমার এই সুরাল নার্ভের ইনজেকশনটা ব্লক করা আসলে কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই আসে যে গ্রেড টু সার্জারি, গ্রেড টু অ্যাম্পুটেশন, তখন সুরাল নার্ভ ব্লক না করলে হয়। আর যদি বলে যে এখানে 3-4টা আঙ্গুল অ্যাম্পুটেশন করবে, হ্যাঁ, বা এখানে মেটাটার্সাল পর্যন্ত অ্যাম্পুটেশন করবে, তখন আবার সুরাল নার্ভটা ব্লক করা দরকার পড়ে। ওকে, তাহলে এই যে ল্যাটারাল ম্যালুলাস আর টেন্ডো অ্যাকালিসের মাঝখানে এই জায়গাটা ইনফিল্ট্রেট করে দিলেই সুরাল নার্ভটা ব্লক হয়ে যায়। ওকে, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আর আর স্যার ওই ডিপ পেরোনিয়াল নার্ভ ব্লক করার সময় কি অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি কি স্যার একটু মানে মাথায় ইয়া করতে হবে একটু? হ্যাঁ, ওই যে আর্টারিটা পালপেট করতে হয়। আমি যদি ওই যে টেন্ডনটা আছে না, জি স্যার। টেন্ডনটা ফিল করে, টেন্ডনটা ল্যাটারালি, টেন্ডনে আবার কখনো ইয়া করে না, হিট করে না, টেন্ডনটা রেখে ল্যাটারালি জি স্ট্রেইট একদম নিডলটা পারপেন্ডিকুলার গিয়ে টিবিআই হিট করতে হয়। টিবিআই হিট করে, জাস্ট থেকে বোনসে হিট করে একটু উড্র করতে হয়, এরপর অ্যাসপিরেট করতে হয়। অ্যাসপিরেট করতে কোনো ব্লাড ট্লাড আসে কিনা, যদি অ্যাসপিরেট না করা যায়, না করলে ব্লাড না আসে, তাহলে ওখানে 3 ml, জাস্ট 3 ml, 3 ml দিলেই এটা ব্লক হয়ে গেল। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। এই যে এখানে, হ্যাঁ, ডিপ প্যারানালিয়াতে আর সুপারফিশিয়াল প্যারানালি, ডিপ প্যারানালি একদম স্ট্রেইট নিচে যেতে, এখানে এই আঙ্গুল, বুড়ো আঙ্গুল নাড়াইলেই এই টেন্ডনটা বোঝা যায়, দিয়ে ফিল করা যায়। এখানে হচ্ছে ল্যাটারালি একদম স্ট্রেইট, এই মাঝে দুইটা ম্যালুলাসের মাঝে, ইভেন দুইটা ম্যালুলাসের মাঝে স্ট্রেইট নেমে গিয়ে টিবিআই হিট করে একটু উড্র করে দিয়ে দিলেই হয়ে যায়, কাজ হয়ে যায়। তো কাজ একদম ও যেভাবে দেখাইছে এর চেয়ে আরো সোজাভাবে করানো যায়। এখান থেকে একদম মাঝখানে এখানে হিট করে উড্র করে, এখানে 3 ml ভলিউম, এরপর আবার ওই একই পাংচার সাইড থেকে মিডিয়াল ম্যালুলাস পর্যন্ত এইভাবে করে ইনফিল্ট্রেট করে, 5 ml দিয়ে ইনফিল্ট্রেট করে স্যাপোনাস হয়ে যায়। আর ল্যাটারাল ম্যালুলাসের দিকে গেলে সুপারফিশিয়াল প্যারানাল নার্ভও হয়ে যায়। এখানে ল্যাটারাল ম্যালুলাসের দিকে এখান থেকে ইনফিল্ট্রেট করে এই সাবকিউটেনাস গিয়ে ল্যাটারাল ম্যালুলাস পর্যন্ত আমি যদি নিডল যাই ওই একই ফুটা দিয়ে, তাহলে আর আমার মাল্টিপল পাংচার করতে হয় না, 3টা পাংচারেই জব ডান। অ্যাঙ্কেল ব্লক, 3টা পাংচার সাইড, 3টা পাংচারে 3টা নিডল প্রিকেই অ্যাঙ্কেল ব্লক কভার করা যায়। ওকে, আর এখানে টিবিয়াল হলে মিডিয়াল ম্যালুলাস আর টেন্ডো অ্যাকিলিসের মাঝখানে, আর সুরাল হইলে ল্যাটারাল ম্যালুলাস আর টেন্ডো অ্যাকিলিসের মাঝের ওই জায়গাটা ফ্যান শেপ করে ইনফিলেট করতে হয়। আর টিবিয়ালের এখানে আর্টারি থাকে, আর্টারিটা ফিল করতে হয়, আর্টারি যেন পাংচার না হয়। ওকে, জি স্যার। আরো কারো কোনো কোশ্চেন? তাহলে আমি স্লাইড শেয়ার বন্ধ করলাম, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো আমরা শেষ করি। হ্যাঁ, জি স্যার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার।